Hello everyone, welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো বন্ধুরা দেখো, আজকে তোমাদের ক্লাসে আলোচনা করব ক্লাস 6 একদম ছোটদের জন্য। তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের কত নাম্বারের एग्जाम হবে, যে বা প্রত্যেক ক্লাসের নাম্বার ডিভিশন আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। আজকে আমি বলবো তোমাদের, আজকে প্রথম ক্লাস 6 এর শুরু করছি। ক্লাস 6 এর প্রত্যেকটা ভিডিও দেবো, 5 6 7 8 9 10 প্রত্যেকটা ফার্স্ট সামেটিভ এক্সামের ক্লাস 6 এর ইংলিশের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য তোমরা কি কি পড়বে, ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য তোমাদের কি কি করতে হবে, ঠিক আছে? ফার্স্ট সামেটিভের জন্য তোমাদের কত করতে হচ্ছে, 30 নাম্বারের পরীক্ষা দিতে হচ্ছে। কত নাম্বারের? 30 নাম্বারের। দেখো 30 নাম্বারের জন্য টেক্সট থেকে কতটা পরীক্ষা হবে? 1 থেকে 4 লেসন পরীক্ষা হবে, প্রত্যেকে তোমরা জানো 1 থেকে 4 লেসন। সিলেবাসটা একই আছে, শুধু নাম্বার কাঠামোটা চেঞ্জ হয়ে গেছে। এটা বিস্তারিত আলোচনা করবো, তাই যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন করতে একদম ভুলবেন না, ঠিক আছে? তো দেখো সিন থেকে তোমাদের কত না 8 মার্কস, অর্থাৎ সিন থেকে তোমরা কত করবে, প্রায় প্রত্যেকটা স্কুলে এরকমই থাকে, হয়তো 1-2 নম্বর এদিক ওদিক থাকে। সিন থাকে 8 মার্কস। কী কী থাকছে? প্রোজ এবং পোয়েম, একটা গদ্য থেকে দেবে, একটা পদ্য থেকে, ঠিক আছে? কবিতা থেকে দেবে, একটা গল্প থেকে একটুখানি তুলে দেবে, দিয়ে সেখান থেকে 8 মার্কস তোমাদের করতে হবে, 8। এবার দেখো 5 নাম্বার আনসিন, এই ছোট্ট করে একটা আনসিন দেবে, সেখানে তোমরা আনসিনটা যে কোনো একটা টপিকে দেবে, সেইখান থেকে তোমরা করবে ট্রু ফলস দেবে কিংবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে করে, এখান থেকে 5 নাম্বার বা কোনো কোশ্চেন দিতে পারে 2 নাম্বারের, ঠিক আছে? এটা করে 5 নাম্বার আনসিন করবে। গ্রামার অ্যান্ড ভোকাবস অর্থাৎ ভোকাবুলারির মধ্যে তোমরা কী করছো, 10 নাম্বার থাকবে তোমাদের গ্রামার আর ভোকাবুলারির মধ্যে। ছোটোদের যে গ্রামার 6-এর কী কী থাকছে দেখো, তার মধ্যে আমি দিলাম কয়েকটা টপিক। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এটা করবে ভালো করে, ভার্ব ফর্মটা ভালো করে করবে, অর্থাৎ ব্র্যাকেটে ভার্ব থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট কোনটা লিখতে হবে, টেন্স থাকবে, সেন্টেন্স অথবা মেক সেন্টেন্স, সেন্টেন্স থাকতে পারে আর মেক সেন্টেন্সও থাকতে পারে, অপোজিট অর্থ বিপরীত সব থাকবে, নাউন, নাউনটা খুব ভালো করে করবে, তার মধ্যে কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা আরও ভালো করে করবে, প্রেফিক্স এবং সাফিক্স, ঠিক আছে? এছাড়া আরও যে টপিকগুলো তোমরা প্র্যাকটিস করেছো বাড়িতে, সেই টপিকগুলোকে ভালো করে দেখে যাবে। এগুলো আমি তোমাদেরকে বললাম যে এগুলো এই ধরনের, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো তোমাদের এই যে 10 নাম্বার দেবে এর ভেতর থেকে। হলো, এবার যাচ্ছি দেখো রাইটিং স্কিল, যেটা তোমাদের লিখতে হবে, সেটা হচ্ছে 7 নাম্বারের। কোনো স্কুলে 8 নাম্বারে করতে পারে, আবার কখনো 6 করে এদিকে নাম্বার বাড়িয়েও দিতে পারে, ওটা কোনো ব্যাপার নয়। আমি দিলাম দেখো প্রায় প্রতিটি স্কুলে 7 মার্কস করবে, তাহলে কি হলো, 7 মার্কের রাইটিং লিখতে হবে। প্রথম পরীক্ষার জন্য তোমরা কি করবে, প্যারাগ্রাফ রাইটিং করবে। কি করবে? প্যারাগ্রাফ রাইটিং করবে। তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আমি তোমাদেরকে আলোচনা দিলাম, আরও তোমরা যেটা তোমাদের স্কুলে ক্লাসে স্যার যেগুলো আলোচনা করেছে সেগুলো তোমরা করে ভালো করে পেয়ে যাবে। প্রথমে দেখো তোমরা টেক্সট বই থেকে পাবে এ স্টর্মি নাইটের অভিজ্ঞতা একটা, ঠিক আছে? থাকবে কি এ বোট জার্নি, 3 আছে ডেসক্রাইবিং দ্য সিন অফ এ রেনবো, তুমি রেনবো দেখেছো, এরকম একটা তোমার অভিজ্ঞতা। এ স্ট্রেঞ্জ অবজেক্ট ডিসপ্লেটা, দোকানের সামনে একটা অদ্ভুত কোনো জিনিস তুমি দেখতে পেলে, তার একটা অভিজ্ঞতা। 4টে লেসনের 4টে চ্যাপ্টার থেকে পেছনে যে রাইটিং দিয়েছে সেগুলো থাকবে। এছাড়া তোমরা করবে কি মাই হবি, এম ইন লাইফ, বুঝতে পারলে, ডেইলি রুটিন, ম্যান অ্যান্ড ট্রিস, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ। এই যে টপিকগুলো আমি বললাম এগুলো বেশি করে গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি স্কুলে, তাই তোমরা এগুলোকে অবশ্যই করবে। এগুলো ছাড়াও তোমরা কিছু দেখে যাবে, ঠিক আছে? তো অবশ্যই ভালো করে দেখো যে কোথা থেকে কত, 8 5 13 13 10 23 আর 7 30। তো এবার কী কী থাকছে তোমরা এটা ভালো করে ভিডিও স্কিপ না করে পড়বে। দেখো গ্রামারের কোন পার্টগুলো, প্যারাগ্রাফ কোনগুলো, আনসারে কী পড়বে, আর প্রোজ আর পোয়েম থেকে কী পড়বে, বুঝতে পারলে? এই করে তোমার 30 নাম্বার প্রথম পরীক্ষা দিতে হবে। ঠিক একই রকমভাবে ক্লাস 7-এরও এরকম পড়বে, 8-এরও এরকম, শুধু গ্রামার আর প্যারাগ্রাফের একটু পার্টগুলো একটু আলাদা, এর সঙ্গে একটু এক্সট্রা করে অ্যাড দিয়ে দিয়েছে, কিছু অ্যাড করেছে, কিংবা কোথাও